সবার আগে বলবো বিনীতভাবে, আশেপাশে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, আমাদের মা বোনেরা থাকে, তাদেরকে একটু সরিয়ে দিন, অথবা হেডফোনে কানটাকে ঢেকে ফেলুন, এবং ভালো মানের হেডফোন হইতে হবে, নয়েজ ক্যান্সেলেশন হইতে হবে। কেন বলতেছি একটু পরে বুঝতে পারবেন। মেরুদণ্ডহীন বাইকার ও এক প্লেট বিরিয়ানি কিংবা কি বলবো কাঙ্গালি ভোজের খাবার, আর হচ্ছে জাকাতের টি শার্ট, কোম্পানি প্রদত্ত জাকাতের টি শার্ট, ফিতরার পয়সার দালালি। ঠিক আছে, আর কিছু বলতে হবে? বলতেছি খানিকটা পরেই, একটু অপেক্ষা করেন। কথা হবে কিন্তু আজকে চটাং এবং চটাং। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই না, বিশেষ শ্রেণীকে আমি কোনো কিচ্ছু বিনিময় করি না। লজ্জা, শরম, হায়া এগুলা কি সব ধুয়ে পানি করে খেয়ে ফেলেছে ওরা, নাকি জন্মের সময়ই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল? আজকে কোনো বাইকের রিভিউ না, আজকের রিভিউ হবে কিছু মেরুদণ্ডহীন প্রাণীর, যারা নিজেদেরকে বাইকার, অমুক তমুক ব্র্যান্ডের ফ্যান বলে দাবি করে। এই জাতটা আসলে বাইক চালায় না, তারা আসলে নিজের ব্যক্তিত্বটাকে রাস্তায় ফেলে পিষে লণ্ডভণ্ড করেছে। একটা মোটরসাইকেল জাস্ট একটা লোহা লক্করের মেশিন, অথচ এই জঞ্জালটার জন্য এই উগ্রবাদীরা অনলাইনে যেভাবে কামড়াকামড়ির পরিবেশ তৈরি করে, রাস্তার কুকুরও নিজের হাড়ের জন্য এত চিল্লাপাল্লা করে না। কোম্পানিগুলো এই উগ্রবাদীদের দিকে ছুড়ে দেয় একটা সস্তা টি শার্ট আর এক দেড় থাল বিরিয়ানি, কিংবা জাকাত ফিতরার কিছু নগদ টাকা, আর এই উগ্রবাদীরা সেটা লুফে নিয়ে কুকুরের ন্যায় লেজ নাড়তে 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 নিজের বাপ দাদার নামও ভুলে যায়। আজকে কথা বলবো সেই সব ডিজিটাল কামলা আর কর্পোরেট ভিক্ষুকদের নিয়ে, যারা 3 টাকার ফায়দা লোটার জন্য পুরো বাইকিং কমিউনিটিটাকে একটা ডাস্টবিনে পরিণত করেছে। অনলাইনে ঢুকলেই দেখি একদল উগ্রবাদী সারা দিন কিছু ব্র্যান্ডের গুণগান গাইতে গাইতে পুরো ভাষায় ফেলতেছে। এদের ভাবভঙ্গি দেখলে মনে হয় ওই কোম্পানির মালিক এদের দুলাভাই লাগে। এদের নিয়ে আমার কয়েকটা বিশ্লেষণ আছে। বিশ্লেষণের প্রথম পয়েন্ট, জাকাতের কাপড়ের কাঙ্গাল। কোম্পানি একটা ইভেন্ট করে, আর সেখানে গিয়ে একটা টি শার্ট পাওয়ার জন্য দালালগুলো লাফালাফি করে। ছি, তাই আমি এই সমস্ত কর্মকাণ্ডের নাম দিয়েছি জাকাতের পোশাক। একটা গেঞ্জি গায়ে দিয়ে দালাল রাজা ভাবে, মনে করে তারা বাইকিং কমিউনিটির রাজা। এই গেঞ্জির লোগোটা দালালের বুকের উপরে না, ওটা আসলে ওর বুকে একটা স্ট্যাম্প মেরে দেয় কোম্পানি, যে দালাল ওই কোম্পানির কেনা গোলাম। দালালদের নিজের জামা কাপড় কেনার সামর্থ্য কি নেই, নাকি ফ্রিতে যা পায় তাতেই ইজ্জত বেচে দেয়? সামর্থ্য না থাকলে ভাই বলো, আমরা তোমাদেরকে কিছু দেই, কাউকে বলবো না তুমি যে কষ্টে আছো বা তুই যে কষ্টে আসিস, বল। তাও দালালি করিস না, জাকাতের কাপড় নিয়ে নাচিস না। 2 নাম্বার বিশ্লেষণ, বিরিয়ানি খোর সিন্ডিকেট। এদের লেভেল আরও নিচে। কোম্পানির কোনো মিট আপ বা লঞ্চিং ইভেন্ট হলেই এদের জিওবায় তরতর করে পানি চলে আসে। বাইকটা কেমন সেইটা কোনো বিষয়ই না, বিষয় হলো দুপুরের মেনুতে কি আছে, কাচ্চি নাকি ভুনা খিচুড়ি, গরুর রান নাকি মুরগির কলিজা। এক বেলা ভালো মন্দ খাওয়ার লোভে এরা কোম্পানির প্রোডাক্টের খারাপ দিকগুলো সিলগালা করে দিয়ে সেরার সেরা বলে চালিয়ে দেয়। দালালগুলা বাসায় কি না খেয়ে থাকে? এক প্লেট বিরিয়ানির জন্য নিজের জবান বিক্রি করতে এদের বিবেকে বাধে না? এদের আবার বিবেক, এরা তো দালাল। এদের বিবেক অসীম সময়ের জন্য ইজারা নিয়েছে কোম্পানিগুলো। 3 নাম্বার বিশ্লেষণ, চা সিগারেটের সস্তা দালালি। কিছু দালাল আছে আরও সস্তা দালালের জাত। এরা কোম্পানির হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে না, কোমরে সেই জোর নাই। এরা লোকাল ডিলার বা শোরুমের ম্যানেজারের চামচামি করে,
শোরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এসির বাতাস খায়, আর ম্যানেজারের টাকায় এক কাপ চা আর একটা ফিল্টারযুক্ত বিড়ি টানে। বিনিময়ে কি করে? কেউ যদি ওই শোরুম বা ব্র্যান্ড নিয়ে বা ওই ব্র্যান্ডের কোনো মডেল নিয়ে ফেসবুকে একটা নেগেটিভ কমেন্ট করে বা ইউটিউবে একটা নেগেটিভ কমেন্ট করে, ওই চা বিড়িখোর দালালেরা দল বেঁধে হায়নার মতন ঝাঁপিয়ে পড়ে, কমেন্ট বক্সে গিয়ে বা বাবা তুলে গালিগালাজ শুরু করে। কেন? কারণ তার অন্নদাতা বা চা বিড়িদাতা ম্যানেজারের ইগো হার্ট হয়েছে। আরে বেহায়ার দল, তোদের কি আর কোনো কাজ নেই? বেকার বসে আছিস, ভালো কথা। তাই বলে কি দালালি করে পেট চালাতে হবে? মানুষের বাসায় গিয়ে কাজ কর, হান্ডি পাতিল মাছ রাইন্দা দে, রাইন্দা খাওয়া, রাস্তায় ফুচকা বেশ, মুচির কাজ কর, রিক্সা চালা, অনেক সম্মান পাবি। দালালি কইরা কোনো সম্মান কেউ কখনো পায় না। 4 নম্বর বিশ্লেষণ, জাকাত ফিতরার নগদ অর্থ। কিছু দালাল আছে কোম্পানিগুলোর পা চাটতে চাটতে কোম্পানির পাগুলোকে আমার মনে হয় ক্ষয়ই কইরা দিছে। কেন ক্ষয় করছে? ভাইয়া আমি তো অমুকখানে ঘুরতে যাব, গ্রুপ নিয়ে যাব, ভাইয়া আমার তো কিছু ভিক্ষা লাগবে, কিছু ফিতরার টাকা লাগবে। অর্থাৎ এদের ভাষায় এটা হচ্ছে স্পন্সর। এই জাকাত ফিতরার টাকা কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়ার পরে ওরে বাবা রে বাবা, এরা নিজেদেরকে মার্ক জুকারবার্গের মতন বিলিয়নার মনে করে। আরে ভাই, রাজার ভাণ্ড কিন্তু শেষ হয়ে যায়, তাই না? চরম ক্ষমতাধর লোকও কিন্তু একসময় ডাস্টবিনের আস্তা করে পড়ে যায়। আর তোমরা তো কোম্পানির কাছ থেকে জাকাতের টাকা নিয়ে নিজেরে মার্ক জুকারবার্গ ভাবো, বিলিয়নার ভাবো, পইরা যাইতে সেকেন্ডও লাগবে না। এবার আসি কথিত ফ্যান বয় বা অন্ধ ভক্তদের কথায়। একটা বাইক এদের ভালো লাগতেই পারে, দোষের কিচ্ছু নাই। তাই বলে সেটা নিয়ে কেউ সমালোচনা করলে এদের শরীরে আগুন ধরে যায় কেন? বাইকটা কি এদের সন্তান, নাকি বাসর রাতের বউ, নাকি ওই কোম্পানির বড় কর্তা এদের ভাতার? অতিভক্তি চোরের লক্ষণ, এই প্রবাদটা ছোটবেলায় পড়েছি, এখন চোখের সামনে দেখছি। এরা অর্থাৎ দালালগুলো আসলে ব্র্যান্ডের ভক্ত বা ফ্যান না, এরা হলো ব্রেন ওয়াশড রোবট। পণ্যের দুর্বলতা ঢাকার জন্য এরা যে কুযুক্তি দেয় তা শুনলে মরা মানুষও কবর থেকে উঠে হাসবে। একজন বলছে, ভাই ওই বাইকটার না ব্রেকিং ভালো না। আর দালাল বলছে, আরে ভাই আগে চালানো শিখেন, চালাইতে পারেন না কিছু না। মিয়া মূর্খসোদা লোক আইসা বলেন যে ব্রেকিং ভালো না। আরেকজন বলছে ইঞ্জিন মাত্রাতিরিক্ত গরম হয়। আর ওইদিকে দালাল বলছে গরম তো হবেই, এটা তো পাওয়ার মেশিন, তাই না? পাওয়ার দিলে তো গরম হবেই। মানে দালালরা জেনে শুনে বিষ পান করছে এবং অন্যকেও বিষ খাওয়াতে চাইছে। কারণ একা ডুবতে ভালো লাগে না, তাই না? মানে মরলেও একসাথে, বাঁচলেও একসাথে। কি ডেঞ্জারাস নীতি! আর কোম্পানিগুলো, এরাই হচ্ছে কিন্তু সেই কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওরা তো ব্যবসার জন্য ফাঁদ পাতবেই। ওরা জানে বাংলাদেশে পাবলিকগুলো হচ্ছে সব ইমোশনাল পাবলিক, শুধু ইমোশন দিয়ে দিয়ে চিরা ভিজায়া খায়। বাঙালির পাবলিকের চিরা ভিজাইতে কোনো পানি লাগে না। পানি বাঁচাইতে বাঙালিরা খুব পছন্দ করে, অপচয় প্রতিরোধ করে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ বাইকের কোম্পানিগুলো ইমোশন নিয়ে ফুটবল তো খেলেই, সেই সাথে পুরো মাঠ জুড়ে ফাউলের বন্যা বইয়া দেয়। এদের লাল কার্ড দেবার মতন রেফারি নেই বলে কোম্পানিগুলো ইচ্ছে করেই এমন সব দালাল গ্রুপ তৈরি করে যাতে ওদের মার্কেটিংয়ের পয়সা বাঁচে। অথচ কোম্পানি দালালদের ব্যবহার করছে কিন্তু টিস্যু পেপারের মতন। ঢিলাকুলুপ কিংবা নাকের ময়লা খক খক করে পরিষ্কার শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলেই দিবে সেই টিস্যু পেপার ওরফে দালালগুলোকে। সমাজের স্থিরতা, সেটা তো কোম্পানির ডিকশনারিতেই নেই। ওরা চায় দালালরা কামড়া কামড়ির পরিবেশ সৃষ্টি করুক, কারণ ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। ওরা মুনাফার পাহাড় গড়ছে, আর পা চাটা দালাল নিচে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর চিৎকার করে বলছে, সহমত সহমত, ভাইয়া এগিয়ে যান, সহমত সেরা সেরা।
ভিডিওর শেষে আমি সাধারণ বাইকারদের কাছে অনুরোধ করব, দালালদের কাছে না, কিন্তু সাধারণ বাইকারদের কাছে। প্রথম অনুরোধ, ব্র্যান্ডের গোলাম হবেন না। বাইক একটা সামান্য পণ্য, এটাকে আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত বা জীবনের একমাত্র ধ্রুবতারা কিংবা স্বর্গের অ্যাডভান্স টিকিট ভাববেন না। দালালরা চাইবে আপনাকে তাদের দলে ভিড়াইতে, যেইভাবে ইবলিশ শয়তান আদম সন্তানকে কুমন্ত্রণা দিয়ে চায় তার দলে ভিড়াইতে। সুতরাং শয়তান অর্থাৎ দালালের ফাঁদে পা দিবেন না। 2 নাম্বার, সমালোচনা শুনতে শিখুন। আপনার বাইকের দোষ কেউ ধরিয়ে দিলে তাকে ধন্যবাদ দেন, কারণ সে আপনাকে সত্যটা দেখাচ্ছে, আপনার বাইকের খারাপ দিকটা দেখাচ্ছে। সমালোচনার বিনিময়ে যুক্তি দিয়ে সমালোচনা করুন। গালাগাল ও ব্যক্তি আক্রমণ করে সমালোচনা কোনো দিনই হয় না। অথচ এই অপসংস্কৃতিটাই কিন্তু আপনার অর্থাৎ সাধারণ বাইকারদের মাথায় ঢুকাইয়া দিচ্ছে এই দালালগুলা সাধারণ বাইকারদেরকে বোঝায়, আর দেখেন এই যে আপনার এটা, আপনি তো এটা চালান, ওই দেখেন ওই যে ওই লোকটা বা অমুকে আপনার বাইক নিয়ে খারাপ কথা বলছে, দেখছেন, ধরেন ওরে, বা এই টাইপের একটা আচরণ দালালরা উস্কাইয়া দেয় সাধারণ বাইকারদের। সাধারণ বাইকাররা আবেগের বশবর্তী হইয়া না বুঝায় এই দালালগুলার ফাঁদে পা দিয়া মনের অজান্তেই দালালে পরিণত হয়। 3 নাম্বার অনুরোধ, দালালদের চিহ্নিত করুন। যারা সামান্য 3 টাকার টি শার্ট, খাবার কিংবা কোম্পানির ইনভাইটেশন নামক কাঙ্গালি ভোজ কিংবা জাকাত ফিতরার নগদ টাকার বিনিময়ে উগ্রতার বিষবাষ্প ছড়ায়, তাদেরকে এড়িয়ে চলুন। তাদের গ্রুপ বা পেজ থেকে নিজেকে সরিয়ে নিন। আপনার গ্রুপে যদি এরকম কোনো দালাল থাকে, তাদেরকে চিরস্থায়ী ব্যান করে দিন। 4 নাম্বার অনুরোধ, কোম্পানিকে প্রশ্ন করুন, কোম্পানিকে বাধ্য করুন ভালো সার্ভিস দিতে। তাদের দালালি না করে তাদের দোষগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন। পণ্য কিন্তু আপনি টাকা দিয়েই কিনতেছেন, মাগনা কিনতেছেন না, তাই না? মাগনা তো মাগনাই, মাগনার আবার কেনা কি? আপনার রক্ত মাংসের শরীরের চেয়ে লোহালক্করের বাইক কখনোই দামি নয়। আসেন চেষ্টা করি আমরা দালালি মুক্ত একটা সুস্থ বাইকিং কমিউনিটি গড়ে তুলতে, যেখানে পরিচয় হবে আমরা রাইডার, আমরা কোনো ব্র্যান্ডের চামচা নই। আগে মানুষ পরে বাইকার, কিন্তু দালাল মানচিত্রের একদম বাইরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।